ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী, কিন্তু সম্পর্ক বরাবরই উত্তপ্ত। কাশ্মীর থেকে কার্গিল যুদ্ধ থেকে শান্তি আলোচনা, এই দুই দেশের ইতিহাস জড়িয়ে আছে রক্ত রাজনীতি আর প্রতিরক্ষা কৌশলের মোড়কে। আজ আমরা জানব ভারত পাকিস্তান দ্বন্দ্বের পিছনের ইতিহাস এবং আধুনিক যুগে তাদের সামরিক প্রস্তুতি ঠিক কতটা শক্তিশালী। 1947 সালে ব্রিটিশ সাম্রাজ্যের অবসান হলে জন্ম নেয় দুই নতুন রাষ্ট্র, ভারত ও পাকিস্তান। কিন্তু স্বাধীনতার সেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ছায়া ফেলল কাশ্মীর প্রশ্ন। এই অঞ্চল ঘিরেই শুরু হয় দুই দেশের তিক্ত বিরোধ। সময়ের সঙ্গে সঙ্গে দানা বাঁধে রক্তক্ষয়ী সংঘাতের। মোটা দাগে দুই দেশ চারবার যুদ্ধের ময়দানে মুখোমুখি হয়। 1947, 1965, 1971 এবং সর্বশেষ 1999 সালের কার্গিল যুদ্ধ। প্রতিবারই যুদ্ধের পিছনে ছিল ভূখণ্ড, ক্ষমতা আর রাজনৈতিক শ্রেষ্ঠত্বের লড়াই। 1947 সাল ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ, ইতিহাসে যেটি পরিচিত কাশ্মীর যুদ্ধ নামে। ব্রিটিশ ভারত ভাগ হলেও জম্মু ও কাশ্মীর ছিল একটি স্বাধীন রাজ্য। রাজ্যটির শাসক রাজা হরি সিং চেয়েছিলেন কাশ্মীরকে স্বাধীন রাখতে, কিন্তু সেই বছরের অক্টোবরেই পাকিস্তান সমর্থিত উপজাতি বাহিনী আচমকা আক্রমণ চালায় কাশ্মীরে। বিপদের মুখে পড়ে রাজা সাহায্যের হাত বাড়ান ভারতের দিকে। 26 অক্টোবর 1947 হরি সিং সিদ্ধান্ত নেন ভারতীয় ইউনিয়নে যোগদানের। ভারত কাশ্মীরে তাদের সেনা পাঠায় আর শুরু হয় সশস্ত্র সংঘাত। এক পাশে ভারত, অন্য পাশে উপজাতি ও পাকিস্তান সমর্থিত বাহিনী। শেষমেশ 1948 সালে যুদ্ধ থামে জাতিসংঘের হস্তক্ষেপে। তবে শান্তি এলেও বিভক্ত হয় কাশ্মীর। এর এক অংশ ভারতের অধীনে, যা জম্মু ও কাশ্মীর নামে পরিচিত, এবং অপর অংশ পাকিস্তানের অধীনে, যাকে বলা হয় আজাদ কাশ্মীর। আর এখান থেকেই শুরু হয় এক দীর্ঘ বিরোধের, যার ছায়া আজও বিদ্যমান দুই দেশের সম্পর্কে। 1965 সাল ভারত পাকিস্তানের দ্বিতীয় যুদ্ধের সূচনা। পাকিস্তান এক গোপন সামরিক অভিযান চালায়, যার নামকরণ করা হয় অপারেশন জিব্রাল্টার। তাদের পরিকল্পনা ছিল ছদ্মবেশে সৈন্য পাঠিয়ে কাশ্মীরিদের উস্কে দেয়া, যাতে ভারতীয় নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে আর অঞ্চলটি হাতছাড়া হয় ভারতের কাছ থেকে। পাকিস্তানি সেনারা যখন কাশ্মীরে প্রবেশ করে, ভারত বিষয়টি বুঝে ফেলে। তৎক্ষণাৎ শুরু হয় পূর্ণমাত্রার যুদ্ধ। ভারতীয় সেনারা পাল্টা জবাব দেয়। এক পর্যায়ে পৌঁছে যায় লাহোর সীমান্তে। প্রচণ্ড সংঘর্ষের রূপ নেয় এই যুদ্ধ। বিশ্বের অন্যতম বৃহত্তম ট্যাঙ্ক যুদ্ধ শুরু হয় পাঞ্জাবের সমতলে। পুরো 22 দিন ধরে চলে রক্তক্ষয়ী লড়াই, যেখানে উভয় পক্ষই বহু সেনা প্রাণ হারায়। শেষমেশ 1966 সালে তাশখণ্ড চুক্তি হয় সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায়, যার ফলে যুদ্ধের অবসান ঘটে। দুই দেশই নিজেদের সীমান্তে ফিরে যায়, কিন্তু মন থেকে মুছে যায় না যুদ্ধের ক্ষত। এরপরে আসে 1971 সাল, ভারত পাকিস্তানের তৃতীয় ও সবচেয়ে গভীর যুদ্ধ। পূর্ব পাকিস্তানে শুরু হয় ভাষা ও অধিকার নিয়ে গণ আন্দোলন। জবাবে পাকিস্তানের সেনাবাহিনী পূর্ব বাংলায় দমনপীড়ন চালায়। 1971 সালের মার্চে শুরু হয় অপারেশন সার্চলাইট। রাতের অন্ধকারে হত্যা করা হয় হাজার হাজার নিরীহ বাঙালি। এই বর্বরতার ফলে লক্ষ লক্ষ শরণার্থী পাড়ি দেয় ভারতের সীমান্তে। ভারত তখন মানবিক সংকটের দ্বার প্রান্তে। তখনই 3 ডিসেম্বর পাকিস্তান আকস্মিক আক্রমণ করে ভারতীয় বিমান ঘাঁটিতে। ভারত আর নীরব থাকে না, ঘোষণা করে পূর্ণমাত্রার যুদ্ধ এবং গঠন করে মিত্রবাহিনী, যার নেতৃত্বে ছিল ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিবাহিনী। এরপর এই রক্তক্ষয়ী সংগ্রাম চলে পুরো 9 মাস ধরে। শেষমেশ 16 ডিসেম্বর 1971 ঢাকায় আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী। জন্ম নেয় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের, যার বর্তমান নাম বাংলাদেশ। এই যুদ্ধে 90,000-এরও বেশি পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই ছিল সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণ। চতুর্থ যুদ্ধ 1999 সাল, ইতিহাসে যা পরিচিত কার্গিল যুদ্ধ নামে। গ্রীষ্মকালীন শান্ত পরিবেশে হঠাৎই ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। পাকিস্তানের সেনা ও মুজাহিদিন বাহিনী
গোপনে লাইন অফ কন্ট্রোল পেরিয়ে কার্গিলের ভরপটাকা পাহাড়ি অঞ্চল দখল করে, যার উদ্দেশ্য ছিল ভারত নিয়ন্ত্রিত ভূখণ্ড দখল করে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক চাপ তৈরি করা। প্রথমে ভারত বিষয়টি বুঝতে পারেনি, কারণ ভারত ভেবেছিল স্থানীয় জঙ্গিদের কাজ। কিন্তু পরে যখন স্পষ্ট হয় এটা সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর অভিযান, তখন ভারত অপারেশন বিজয় শুরু করে। ভারতীয় সেনারা অকল্পনীয় প্রতিকূলতার মাঝে শুরু করে প্রতিরোধ। উচ্চ পাহাড়ে 0 ডিগ্রির নিচে সামনেই ছিল শত্রু ও মৃত্যুর হাতছানি, তবুও একে একে পাহাড়ি অঞ্চল পুনরুদ্ধার করে ভারতীয় বীর যোদ্ধারা। এই যুদ্ধেই শহীদ হন ক্যাপ্টেন বিক্রম বার্তা, মেজর রাজেশ আদান, ক্যাপ্টেন অনুজ নাইয়ার, যাদের সাহস ও আত্মত্যাগ আজও জাতিকে গর্বিত করে। পাকিস্তান এই যুদ্ধে আন্তর্জাতিকভাবে সমালোচিত হলেও ভারতের মাটিতে জেগে ওঠে প্রবল দেশপ্রেমের জোয়ার। গণমাধ্যম, সিনেমা ও জনমনে এক অনন্য বীরগাথা হয়ে ওঠে কার্গিল যুদ্ধ। 2025 সালে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি বিশ্লেষণ। ভারতের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 14 লাখ। অন্যদিকে পাকিস্তানের রয়েছে 6.5 লাখ সেনা। ভারতের হাতে রয়েছে 4200টি ট্যাঙ্ক, যার মধ্যে আছে শক্তিশালী T-19 ও অর্জুন। পাকিস্তানের হাতে রয়েছে 2400টি ট্যাঙ্ক, যেমন আল খালিদ ও T-18। ভারতের আকাশপথে নিয়োজিত 2200টি যুদ্ধ বিমান, যার মধ্যে উল্লেখযোগ্য রাফায়েল ও Su-30 MKI। পাকিস্তানের রয়েছে 900টি ফাইটার জেট, যার মধ্যে রয়েছে JF-17 থান্ডার, F-16 ইত্যাদি। পারমাণবিক অস্ত্র, এই ক্ষেত্রে দুই দেশই পরমাণু শক্তিধর। ভারতের কাছে রয়েছে প্রায় 160টি, আর পাকিস্তানের হাতে রয়েছে প্রায় 165টি পারমাণবিক বোমা। ক্ষেপণাস্ত্র শক্তি, ভারতের অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 5000 কিলোমিটারের বেশি। বিশেষ করে অগ্নি 5 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হিসাবে অত্যন্ত শক্তিশালী। পাকিস্তানের সর্বোচ্চ রেঞ্জের ক্ষেপণাস্ত্র শাহিন 3, যার পাল্লা 2750 কিলোমিটার। ভারত ও পাকিস্তান যদি সত্যি আলোচনার টেবিলে একসাথে বসে, তবে এই উপমহাদেশে শান্তির সম্ভাবনা আজও রয়েছে। কাশ্মীর থেকে শুরু হওয়া দ্বন্দ্ব বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে আর পিছিয়ে দিয়েছে উন্নয়নের চাকা। যুদ্ধ কোনো সমাধান নয়, বরং মানুষের জীবন ও ভবিষ্যৎ নষ্ট করে দেয়। শান্তিপূর্ণ সম্পর্কই দুই দেশের উন্নতির পথ। আজও এই দুই দেশ শান্তির পথ খুঁজছে, তবে সামরিক প্রস্তুতি ও উত্তেজনা এখনও বিদ্যমান।